আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 7 ইংলিশ গ্রামার ইউনিট 3 লেসন 2 পেজ 19 আর অ্যাক্টিভিটি হলো বি এবং সি। এই দুটো অ্যাক্টিভিটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, সো বি কেয়ারফুল। এই দুটি অ্যাক্টিভিটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, অর্থাৎ বি এবং সি অ্যাক্টিভিটিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকলে তোমাদের জন্য অনেকটাই উপকার হবে। আর পেজটা কিন্তু কত, 19। দেখো, তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই। ইউজ দ্য কারেক্ট, অ্যাক্টিভিটি বি তে কি বলছে, ইউজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব ইন দ্য ফলোইং গ্যাপস। গ্যাপে কি করো, সঠিক ভার্ব দ্বারা এই গ্যাপগুলো পূর্ণ করো, রাইট? তাহলে দেখো এখানে কি বলছে, when I was a child, যখন আমি কি ছিলাম, ছোট ছিলাম। I didn't how to ride a bicycle, কিভাবে বাইসাইকেল চালাতে হয় সেটা আমি কি করতে পারতাম না, রাইট? বাইসাইকেল চালাতে পারতাম না। My elder brother, আমার বড় ভাই, taught me, আমাকে কি করছে, শিখিয়েছিল, কেয়ারফুলি, খুব সতর্কতার সহিত, and at one stage, প্রথম স্টেজ, একটা স্টেজ, I was, এবং I was able to learn it, আর এখন আমি এটা কি করতে পারি, চালাতে, বা আমি এটা করতে সক্ষম হয়েছি। অর্থাৎ ওর বড় ভাই ওকে সাইকেল চালানো শিখিয়েছিল। একটা শিশু তো প্রথমে সাইকেল চালাতে পারে না, তাই না? সেটাই বলছে আর কি। কিন্তু তার চেয়ে বড় বিষয় হলো আমরা এখানে যে ভার্বগুলো ইউজ করছি সেগুলো কোন টেন্সের ভার্ব ইউজ করছি, সেটা হলো আমরা ভার্বগুলো ইউজ করেছি কোন ফরম্যাটের, টু ফরম্যাট, অর্থাৎ V2 আমরা ব্যবহার করেছি। যেহেতু আমরা পাস্ট সিম্পল টেন্স নিয়ে আলোচনা করছি, সেই হিসাবে আমাদের ভার্বগুলো কি আসবে, V2 আসবে, রাইট? তাহলে দেখো এবার আমরা 2 নাম্বার সেন্টেন্সে কি বলছে, আওয়ার স্কুল অর্গানাইজড অ্যান ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন অন 23 মার্চ আর উই ওন দ্য রানার আপ পজিশন, we received a certificate and a crest from the chief guest, right? এখানে কি বলছে দেখো, আওয়ার স্কুল অর্গানাইজড, আমাদের স্কুল আয়োজন করেছিল, ইন ইন্টার স্কুলে কি করেছিল, একটা ডিবেট কম্পিটিশন আয়োজন করেছিল, যেটা কততে, 23শে মার্চে। উই ওন, আর আমরা কি করেছিলাম, দা রানার আপ পজিশন, আমরা রানার আপ পজিশন কি করেছিলাম, জয়লাভ করেছিলাম। তারপরে কি করেছিলাম, উই রিসিভড, আমরা কি গ্রহণ করেছিলাম, সার্টিফিকেট, আমরা সার্টিফিকেট গ্রহণ করেছিলাম, এন্ড আ ক্রেস্ট, এবং ক্রেস্ট যেটা রিওয়ার্ড হিসেবে থাকে আর কি, ক্রেস্ট ফ্রম দা চিফ গেস্টের কাছ থেকে আমরা ক্রেস্ট গ্রহণ করেছিলাম, সার্টিফিকেট সহ। এখানে দেখো যে এই যে অর্গানাইজড, এটা কি কোন টেন্সে আছে, এটা পাস্ট সিম্পল টেন্সে আছে, আর ভার্বের কোন ফরম্যাটে আছে, ভার্বের টু ফরম্যাটে আছে। তারপর দেখো এই যে অন, এটা কোন ফরম্যাটে আছে, ভার্বটা টু ফরম্যাটে আছে। তারপর দেখো রিসিভ থেকে রিসিভড, এটা কোন ফরম্যাটে আছে, ভার্বের টু ফরম্যাটে আছে কিন্তু, ঠিক আছে? এগুলো কিন্তু সবগুলোই কিন্তু ভার্বের টু ফরম্যাটে আছে। নাম্বার 3 টা দেখো, লাস্ট নাইট উই হার্ড অন, লাস্ট নাইট, এই যে দেখো লাস্ট নাইট উই হার্ড নো ইলেকট্রিসিটি ইন আওয়ার লোকালিটি, অর্থাৎ আমাদের স্থানীয় এলাকায় কি ছিল না, গত রাত্রে কি ছিল না, আর ইলেকট্রিসিটি ছিল না। এই যে হ্যাভ থেকে হার্ড, এটা কোন টেন্সে আছে, পাস্ট সিম্পল টেন্সে আছে। যেহেতু পাস্ট সিম্পল টেন্স অলওয়েজ কি অতীতের ঘটনাবলীকে বর্ণনা করে, যার কারণে ভার্বটা সবসময় কি হয়ে যাবে, টু হয়ে যাবে। দেখো এই যে ভার্ব কিন্তু এখানে টু হয়ে গেছে। মাই ফাদার ব্রট, এই যে দেখো মাই ফাদার ব্রট সাম ক্যান্ডেলস, কিছু ক্যান্ডেলস কিনেছিল। দেখো এই যে মাই ফাদার বাই থেকে বট, রাইট? এটা কি এখানে কি ভার্বটা কোন ফরম্যাটে আছে, ভার্বটা V2 তে কিন্তু আছে, রাইট? V2 তে আছে, আর টেন্স কি পাস্ট সিম্পল টেন্সে এটা ইউজ হচ্ছে, রাইট? তারপর দেখো উই অল হ্যাড, এই যে হ্যাডটা কি, দেখো এটাও কিন্তু ভার্বের V2 ফরম্যাটে আছে, রাইট? উই অল হ্যাড আ ক্যান্ডেল লাইট ডিনার, ইট, দেখো ইট ওয়াজ গ্রেট ফান, আর এটা কি হয়েছিল, অনেক মজা হয়েছিল, রাইট? এটাই কি হয়েছিল, অনেক মজা হয়েছিল। অর্থাৎ দেখো আমরা যদি এই প্যাসেজটার মিনিং করি তাহলে মিনিংটা এরকম আসে যে গত রাত্রে কি ছিল না, আমাদের এলাকায় বিদ্যুৎ ছিল না, আমার বাবা কিছু মোমবাতি কিনেছিলেন এবং আমরা সবাই মোমবাতির
আলোতে রাতের খাবার খেয়েছিলাম, এটা অনেক মজা ছিল। অর্থাৎ কি, বিদ্যুৎ যখন না থাকে তখন তো আলোর জন্য মোমবাতি লাগবেই, রাইট? সেটাই ওরা এখানে বর্ণনা করেছে। তার চেয়ে বড় কথা, আমরা এখানে কি কি ভার্ব ব্যবহার করেছি এবং ভার্বের কোন ফরম্যাটটা আমরা এখানে ইউজ করেছি সেটাই হলো সবচেয়ে বড় কথা। দেখো তারপরে দেখো 4 নম্বরে কি বলছে, হি ইউজড টু প্লে ফুটবল ইন হিজ ইউথ। আর সে কি ছিল, যখন সে যুবক ছিল তখন সে কি খেলেছিল, ফুটবল খেলছিল। অর্থাৎ তখন তিনি কি ফুটবল খেলতো, রাইট? তাহলে দেখো এই যে ইউজড, এটা আমি কোন ফরম্যাটে ব্যবহার করেছি, ইউজ থেকে ইউজড, তাহলে এটা ভার্বের আমি টু ফরম্যাট ইউজ করেছি, যার কারণে এটা পাস্ট সিম্পল টেন্স হয়েছে। আশা করি আমি তোমাদেরকে এটা বোঝাতে পেরেছি। তারপর দেখো অ্যাক্টিভিটি সিটা, দেখো অ্যাক্টিভিটি সিতে কি বলেছে, মেক পাস্ট tense question and answer using the word given, on is done for you। দেখো এখানে বলছে যে পাস্ট সেন্টেন্সের কিছু কোশ্চেন করা আছে এবং আনসার তুমি কি করো, ইউজ করো বা আনসার তুমি বের করো এখান থেকে। on is done for you, আর একটা তোমার জন্য কি করে দেওয়া আছে, পড়ে দেওয়া আছে। এই এক্সাম্পলটা দেখে তুমি কি করবে, পাস্ট টেন্সের কিছু কি কোশ্চেনকে তুমি আনসার করবে, রাইট? তাহলে দেখো আমি এখানে কিন্তু সবগুলা কিন্তু করে দিয়েছি, তারপরে তোমরা এটা দেখলে আরেকটু তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হবে। যেমন দেখো এখানে ওরা কি বলছে, হু তারপরে স্ল্যাশ দিছে, অর্থাৎ অর বা দিতে পারো আর কি, স্ল্যাশ যেটাই বলো, ইউ সি ইন দা রুম। ওরা এখানে দেখো এই যে এটাকে কি কারেকশন করছে, কোন টেন্স দ্বারা, পাস্ট টেন্স দ্বারা এটা কারেকশন করছে। দেখো হু ডিড ইউ সি ইন দা রুম, রাইট? এটা দেখো এই যে ডিড আসছে, অর্থাৎ ইন্টারোগেটিভ ডব্লিউএইচ এ করে দিছে, রাইট? তারপর দেখো আই সি জামাল দেয়ার, এটা কারেকশনটা কি হবে, কারেকশন হবে আই স জামাল, আই স জামাল দেয়ার, আই স জামাল দেয়ার। এখানে এই যে প্রিন্টিং এ একটু মিস্টেক আছে, এটা দেখে নিও, এটা এখানে হবে হলো এই যে দেয়ার, রাইট? তারপর এটা দেখো, তারপর এটা দেখলে তোমাদের বোঝাটা আরেকটু সহজ হবে। দেখো তারপরে 3 নম্বরে কি বলছে, 3 নম্বরে বলছে এটা দেখো এই যে এখানে দেখো when you go তারপরে টু স্কুল, এটাকে আমরা কারেকশন কি করছি, কারেকশন করেছি হলো when did you go to school, তুমি কখন স্কুলে গিয়েছিলে। তারপর 4 নাম্বার দেখো, 4 নম্বরে কি আছে, we go to school at এত এম, অর্থাৎ 8:15 এম। এখানে কারেক্টটা কি হবে, উই ওয়েন্ট, এই যে দেখো ওয়েন্ট ব্যবহার করব, কারণ আমরা এটা কি করতেছি, পাস্ট টেন্সে গঠন করছি, রাইট? পাস্ট টেন্সের কোশ্চেন আনসার গুলো আমরা করে দিচ্ছি, রাইট? তাহলে কি হবে, উই ওয়েন্ট টু স্কুল এট 8:15 am, রাইট? অর্থাৎ 8:15 তে আমি স্কুলে গিয়েছিলাম। তারপর দেখো 5 এ কি বলছে, হোয়ার তারপরে ইয়োর সেলিব্রেট, তারপরে কি আছে ইয়োর হলিডে। এটা কারেকশনটা কি হবে, কারেকশনটা কি হবে, এখানে হবে হলো হোয়ার ডিড ইউ সেলিব্রেট ইয়োর হলিডে। এই যে দেখো এই যে এখানে কি আসছে, ডিড, ডিড আসার কারণে কিন্তু এই যে সেলিব্রেট, এখানে কিন্তু এই ভার্বটার কোনো কি হয় নাই, ফরম্যাট চেঞ্জ হয় নাই। কারণ আমরা জানি যে যখন পাস্ট সিম্পল টেন্স আমরা গঠন করব তখন অক্সিলারি ভার্ব হিসেবে কি আসবে, অক্সিলারি ভার্ব হিসেবে ডিড ব্যবহার করতে হবে। আর সেটা কিসের ক্ষেত্রে, কি নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে। এই যে এখানে ডিডটা এসেছে আর আমাদের এই সেন্টেন্সটা কোন ইয়েতে আছে, অর্থাৎ ইন্টারোগেটিভ ফরম্যাটে আমরা করেছি, যার কারণে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড এসেছে। আর যার কারণে এই যে মেইন ভার্ব হিসেবে যে সেলিব্রেট রয়েছে এটা কিন্তু ওয়ান ফরম্যাটেই রয়েছে, অর্থাৎ ভি অন ফরম্যাটে রয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর দেখো 6 কি বলেছে, 6 এ বলেছে উই সেলিব্রেট ইন আওয়ার ভিলেজ হলিডে, রাইট? এটা যদি আমরা কারেকশন করি তাহলে দেখতে পারবে এটা কিন্তু সিম্পল টেন্সে আছে, পাস্ট সিম্পল টেন্সে আমরা এটা করে দিয়েছি। এই যে দেখো উই সেলিব্রেট ইন আওয়ার ভিলেজ হলিডে, রাইট? আমরা আমাদের ছুটি গ্রামে উদযাপন করছিলাম, রাইট? তাহলে এখানে দেখো এবার 7 এ কি বলছে, 7 এ বলছে why you come late to class, তোমার ক্লাসে আসতে কেন দেরি হয়। এটা কিন্তু ইন্টারোগেটিভ করেছে, যার কারণে why did you come late to class, কেন তোমার কি ক্লাসে আসতে দেরি হচ্ছিল। তারপর দেখো 8 এ কি বলছে, I come late because it rain in the morning, এটার কারেকশনটা কি হবে, কারেকশনটা হবে হলো I came late because it rain in the morning, right? I came late, আমার আসতে দেরি হয়েছিল because it rain in the morning, সকালে কি ছিল, বৃষ্টি ছিল। তারপর দেখো 9 এ when your father promote as general manager, এটা কি করছে, ইন্টারোগেটিভ করছে, when was your father promote
অ্যাজ জেনারেল ম্যানেজার, রাইট? এই যে দেখো এখানে এই যে অসটা এসেছে না, অসটার কারণে কিন্তু এই যে প্রমোট এখানে কিন্তু ইডি যোগ হয় না, এখানে ভার্বের অনই রয়েছে। তারপর দেখো 10 নম্বরে কি বলছে, মাই ফাদার প্রমোট, তারপরে কি আর্লি দিস ইয়ার, রাইট? এটা কারেকশনটা কি হবে, মাই ফাদার ওয়াজ প্রমোট আর্লি দিস ইয়ার, আমার পিতা কি পেয়েছিল এবছরে, প্রমোশন পেয়েছিল, রাইট? পদোন্নতি পেয়েছিলেন। তাহলে দেখো এখানে আমরা কিন্তু সবগুলোই কিন্তু তোমাদের জন্য আনসার করে দিয়েছি, যাতে করে তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হয়। এবার দেখো অ্যাক্টিভিটি ডি তে কি বলছে, অ্যাক্টিভিটি ডি তে বলেছে যে রাইট আ প্যারাগ্রাফ অন এনি অন অফ দ্য flowing using the past simple tense, অর্থাৎ past simple tense ব্যবহার করে তুমি কি করো, একটা প্যারাগ্রাফ লেখো। কোনগুলোর ভিতর থেকে, আওয়ার লিবারেশন ওয়ার, আমাদের স্বাধীনতা যুদ্ধ, দ্য ডে আই পাসড মাই পিইসি এক্সাম, অর্থাৎ তোমার পিইসি এক্সাম প্রাইমারি এক্সাম যেটা, সেটা পিএসসি এক্সাম তুমি কি দিয়েছিলা সে সম্পর্কে বলতে বলছে। মাই লাস্ট ভ্যাকেশন, তোমার কি সর্বশেষ ভ্যাকেশন সম্পর্কে লিখতে বলছে। আর সেটা তুমি কোন ফরম্যাটে লিখবে, এই যে পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করে তুমি এই প্যারাগ্রাফগুলো লিখবে। আশা করি আমি তোমাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি। এরপরেও যদি তোমরা কোথাও না বোঝো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।